গত কয়েকদিন আগে গেলাম বাইতুল্লাহ মদিনায়, খবর পাইলাম ওই জায়গাটা খোলা, দেখা যায়। দৌড়ায় চলে গেলাম ওখানে, গিয়া ছোট একটা গর্তের মতো একজন মানুষ কোন রকম বসতে পারে, মাথা রাখতে পারে। গিয়া দাঁড়াইয়া, দাঁড়ানো মাত্রই দেখি সেখান থেকে ঘেরান আসতেছে। মাথাটা ঢুকাইয়া পাথরের কাছে নাকটা নিয়ে দেখলাম এই ঘেরান তো দুনিয়ার কোন আতরের সাথে মিলে না। এইবার সচক্ষে দেখে আসলাম। তাহলে রসুল পাক তার আদর্শ কি? রহমতের নবী জীবনে কোনোদিন বেগানা পর্দার আয়াত নাযিল হওয়ার পরে কোনোদিন বেগানার দিকে নজর দেন নাই। রহমতের নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। রহমতের নবী কাউকে একটা গালিও দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও নবী দেন নাই। এমনকি রহমতের নবী আমার চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই রাগ হইয়া। কারণ নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায়, চোখের পাওয়ার পাইয়া লোকটা জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। রসুলের চোখে তো সেই পাওয়ার লাগে না। কেমন পাক আমার রসুল! এমন একটা নাপাক সমাজ, যেই মক্কা নগরীর নাপাক মানুষগুলো এতটা চরিত্রহীন। নবীজি মক্কায় আসার আগের থেকে এই মানুষগুলো চরিত্রহীন। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, সব উলঙ্গ। কোন পশু জবাই করিয়া দেওয়ালে বাইতুল্লাহ রক্ত মাখে আর বলে আমরা পশু জবাই কবুল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, এই চালাকি আমি পছন্দ করি না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা, তোমার গোশত রক্ত আমার কাছে পৌঁছবে না, এগুলো আমি দেখবো না, পছন্দ করব না। আমার কাছে পছন্দের জিনিস হলো তাকওয়া।